প্রশ্নটার মধ্যে বলতেছে 10টি বস্তু থেকে একেবারে 5টি করে নিতে হবে। বস্তু আছে 10টা, 5টি করে নিয়ে কতগুলি বিন্যাসে দুইটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। দুইটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। আমরা একটু খেয়াল করি, আমার টোটাল হচ্ছে মোট আছে 10টা, নিতে হবে কয়টা করে? নিতে হবে হচ্ছে 5টা করে নিতে হবে। কিন্তু কন্ডিশন হচ্ছে দুইটা বিশেষ সব সময় থাকবে। তাহলে আমাদের এরকম বিন্যাস সংখ্যা কয়টা? আমার হচ্ছে নিতে হবে হচ্ছে 5টা করে নিতে হবে। 5টা করে 1 2 3 4 5টা করে, এই 10টা থেকে 5টা করে নিতে হবে। ঠিক, 10টা করে 5টা করে নিয়ে কি করতে হবে? 5টা করে নিয়ে কতগুলো বিন্যাস গঠন করা যাবে? 5টা করে নিয়ে, যদি 5টা করে নিয়ে যে বিন্যাস গঠন করা যাবে বলে, তাহলে এখানে বলা হচ্ছে দুইটা বিশেষ বস্তু সবসময় থাকবে। মনে করলাম হচ্ছে কোন একটা কিছু বিএপি ক্যাটাগরি থাকে না, এরা বলে হচ্ছে সবসময় থাকবে, এটা রাখতেই হবে। তাহলে বিন্যাস গঠন করতে রাখতে হবে। এখন হচ্ছে 5টা, এই যে 5টা ফিল আপ করতে হবে। 5টার মধ্যে এই দুইটা সবসময় থাকবে না। এই 5টা ঘরের মধ্যে এই দুইটা ঘর সবসময় এই দুইজন সবসময় দখল করে ফেলবে। তাহলে 5টা ঘর থেকে হচ্ছে দুইটা ফিল আপ করার উপায় কি? 5p2। দুইটা যে সবসময় থাকবে তারা আমি আগেই রেখে দিতে হবে। আমার যেহেতু থাকবে, যাই করি না কেন এই দুইজনকে আমার সবসময় থাকবে, দুইটা বিশেষ বস্তু সবসময় থাকবে। তাহলে 5টা ঘর ফিল আপ করতে হবে। তাহলে দুইজন এই 5টা ঘর থেকে হচ্ছে যে কোনো দুইটা বিশেষ ব্যক্তিকে দিয়ে দিলাম 5p2। 5টা ঘর দুইটা ফিল আপ করার হচ্ছে 5p2। বোঝা গেছে কিনা? এই জিনিসটাকে বুঝছি। আপনার এখানে ঘর কয়টা? আপনার এখানে ঘর 6টা। কয়টা? এখানে 6টা। আচ্ছা 6টা হলে একটা মুছে দিই। 6টা হলে একটা মুছে দিই। এখন ঠিক আছে, 5টা ঘর থেকে আমার যাতে 5টা বলছে, 5টা থেকে দুইটা ফিল আপ করতে হবে, দুজনকে সবসময় রাখতে হবে। তাহলে দুজনকে সবসময় যে কোনো দুইটা, এখানে প্রথমে দিয়ে দিলাম আর কি, যে কোনো দুইটা উপায় কি? 5টা থেকে দুইটা ফিল আপ করে ফেললাম। দুইটা বিশেষ বস্তুকে 5টা থেকে দুইটা ঘর পূরণের উপায় অথবা বিন্যাস সংখ্যা হচ্ছে 5p2। এখন হচ্ছে যদি আমি দিয়ে দিই, 10টা থেকে দুইটাকে আমি সবসময় দিয়ে দিলাম, সবসময় থাকবে, সবসময় হয়ে যাবে। তাহলে এখন দুইটা যদি ফিল আপ হয়ে যায়, তাহলে আমার আর দুইটা বিশেষ বস্তু যদি চলে যায়, তাহলে আমার বাকি থাকে কয়টা? দুইজনকে যদি দিয়ে দিছি, তাহলে 10 থেকে 2 যদি চলে যায়, আমার বাকি থাকে 8টি বস্তু। এবং এই 8টি বস্তুর জন্য আর ঘর ফাঁকা থাকে কয়টা? 3টা। তাহলে দুইটা তো আমরা দিয়ে দিছি, তাহলে বাকি ঘর থাকে কয়টা? 5টা থেকে যদি দুইটা দিয়ে দিই, 3টা। তার মানে হচ্ছে বাকি যে 3টা আছে সেটা আমার ফিল আপ করতে হবে কোথা থেকে? এই 8টা থেকে এই 3টা। তাহলে 8টা থেকে 3টা ফিল আপ করার উপায় কি? 8p3। তাহলে এই কাহিনীটা করতেছে কোথায়? এই কাহিনীটা করতেছে শুধুমাত্র এই একটা শব্দ অথবা একটা জিনিসের মধ্যে বিন্যাস করতে বলতেছে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? মোট 5p2 বিন্যাস সংখ্যা কি হবে? 5p2 ইন্টু 8p3। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আমার আনসার। তাহলে আমরা কি বুঝলাম? যদি সর্বদা অন্তর্ভুক্ত থাকবে বলে, যে সব সময় আমার থাকবে, তাকে আগে নিতে হবে। সবসময় যেতে থাকবে, নিয়ে ফেলার পর তার স্থান বুঝাই দেওয়ার পর বাকি তাইলে কয়জন চলে গেল, বাকি যে কয়জন থাকবে এবং কয়টা স্থান থাকবে সেটার একটা বিন্যাস বের করতে হবে। এই বিন্যাস যেহেতু একটার মধ্যে একটা ওয়ার্ড অথবা একটার মধ্যে বিন্যাস গঠন করতে হবে, তাহলে এই দুটো আমাদের গুণ দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আমার আনসার। আমরা কি বুঝছি এটা?
এটা কি বুঝতে পারলাম? বুঝছো? তাহলে যদি বুঝি তাহলে 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা কি হবে তোমরা বলবা। 10টি বস্তু থেকে একেবারে 5টি নিয়ে কতগুলি বিন্যাসে দুইটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত, দুইটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না। দুইটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না। দুইটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না। তাহলে আমাদের ম্যাথটা কিরকম হবে বলো? আমরা সর্বদা অন্তর্ভুক্ত করে দিলাম। এখন যদি বলো হচ্ছে দুইটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না, তাহলে ম্যাথটা কিরকম হবে? বলো কিরকম হতে পারে? কেউ বলতে পারো না? আমরা তো আগে টেবিল ম্যাথ করছি। যদি কোনো কিছু যদি কোনো সময় যদি অন্তর্ভুক্ত না থাকে, কোনো সময় যদি না থাকে, সে যদি না থাকে তাকে হিসেবের থেকে আমরা বাদ দিয়ে দিতে হবে আমাদের। এখানে বললো কি স্যার পেট্রোল ওই যে মোট মোট যেগুলো আছে ওইটা থেকে কি এটা বিয়োগ করে দিলে চলে আসবে? তাহলে দুইটা বিশেষ, আমরা কি বলছিলাম, দুইটা বিশেষ বস্তু যদি অন্তর্ভুক্ত না থাকে মানে কি, সে তো আর কোনো হিসেবের মধ্যে থাকবে না। আমার আছে টোটাল আছে কয়টা? টোটাল 10টা, নিতে হবে 5টা করে। যেখানে দুইটা বিশেষ বস্তু সবসময় কি থাকবে না, সবসময় থাকবে না। যদি দুইটা বিশেষ বস্তু সবসময় যদি না থাকে তাহলে আমার তো আর 10টা নাই এখানে। 10টা থেকে তো দুইটা, তাহলে বাকি থাকবে কয়টা? দুইটা তো কোনো সময় হচ্ছে আমার হিসেবের মধ্যে থাকবে না। তাহলে 10টা থেকে দুইটা থাকে না। যদি 8টা থাকে, 8টা থেকে আর কোনো কন্ডিশন নাই। 8টা থেকে কয়টা? 5টা। 8টা থেকে 5টা করে ফিল আপ করতে হবে। 8টা থেকে 5টা, তাহলে কি বিন্যাস সংখ্যা কত? 8p5। বিন্যাস সংখ্যা হচ্ছে 8p5। এটাই আমার আনসার। এটা কি বুঝছি?